পাচক মশাই তো বলতে চলে গেলেন, ওনাকে তো বোঝাতেই পারছি না অর্ণা প্রিয়া আমাকে সহ্যই করতে পারে না, আর সাথে ওই মান্ডবী ইন্ধন যোগায়। ওদেরকে বলবেন, কিন্তু ওরা যদি আমায় সাহায্য করার বদলে অস্বস্তিতে ফেলে? না 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 না, ওদের দেয়া সাজ, ওখানে তো কর্তা দাদুও থাকবেন, সেখানে যদি আমি অপ্রস্তুতে পড়ে যাই তখন। কর্তা দাদু, ওই ব্যবসার আলোচনা সভায় তো কর্তা দাদু থাকবেন। কি করব? আমাকে ওখানে দেখে উনি যদি ভাবেন যে আমি ব্যবসায় পাচক মশাইকে সাহায্য করছি, আর মানে তাহলে কি হবে? আমি যে ওনাকে বলেছিলাম শুধু একবারের জন্য আমি পাচক মশাইকে ব্যবসায় সাহায্য করতে চাই, কিন্তু আবার যদি দেখেন তখন। হে মা আনন্দী, তুমি আমায় পথ দেখাও। আমি কি করব বলে দাও, আমি কোন দিকে যাব? কর্তা দাদুকে দেওয়া কথা রাখবো নাকি পাচক মশাইকে সাহায্য করব? তুই ওঠ আর ঘুমাস না, কিন্তু আমি ডাকতে যাচ্ছি। দরজাটা খোল না, আটকে রেখেছিস কেন? খোল। আরে কি করছিস নাকি? দরজা খুলছিস না, কি হচ্ছে নাকি? দেখ দেখ তোর বোনকে বেলা অবধি পড়ে পড়ে ঘুমোচ্ছে মেয়েটা। আজকে ওর একদিন কি আমার একদিন। আজকে আপনার কলে ফিডব্যাক আসছে, আপনি রেডিওটা একটু অন্য ঘরে নিয়ে যান তো। শোনা যায় না। কি বললি? এই তুই প্রফেশনাল আর্জের মতো কথা বলছিস কেন? কি হয়েছে নাকি তোর? আর্জে ওর আর্জে গিরি আমি ছড়াচ্ছি আজকে। আর্জে ভূত আমার মাথা থেকে ওঠেনি। ওঠ বলছি, ওঠ। আরে পিসিয়া, তুমি ওকে কেন বকছো? তুমি আমার কান মুলে দাও। আমরা তো কালকে রাত্রিবেলা সারাক্ষণ সিনেমা দেখেছি না, ওই জন্য ঘুমিয়ে গেছিল। এতক্ষণ বেলা অবধি ঘুমাবি? হ্যাঁ তাই ভাবি, সারা রাত জেগে সিনেমা দেখেছি। উফ, আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। গোবরদেবী কাল যা বললো সেটা আবার সত্যি না হয়ে যায়। মা আনন্দী, তুমি দেখো যেন কোনো কেলেঙ্কারি না হয়। আমার ব্যবসায় থাকার কথা যেন কর্তা দাদু কিছুতেই না জানতে পারেন। আমি যেন আর কথার খেলাপ করতে চাই না মা। আমি শুধু পাচক মশাইকে সাহায্য করতে চাই, নিজের স্ত্রীর কর্তব্য পালন করতে চাই। আমি জানি উনি আমাকে স্ত্রী বলে মানেন না, কিন্তু আমি যে মানি। আমি যেন সব দিক বজায় রেখে চলতে পারি মা। তুমি দেখো মা। জয় মা আনন্দী। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।